আসসালামু আলাইকুম। আয়াতুল্লাহ খামেনি কি আসলেই মারা গিয়েছে, নাকি এটা কোনো ফাঁদ? পশ্চিমা বিশ্বকে ধোঁকা দিয়ে মধ্যপ্রাচ্য দখল করা, এটাই কি ইরানের পরিকল্পনা? চীন রাশিয়ার মতো শক্তি ইরানের ভ্যানগার্ড হিসেবে থাকা অবস্থায় সর্বপ্রথম হামলাতেই ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডারকে হত্যা করা যায়। আয়াতুল্লাহ খামেনি গত 4 দশক ধরে ইরানকে শাসন করে আসছে। তিনি ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার, আর তাকেই এক হামলাতেই পশ্চিমা বিশ্ব কুপকাত করে ফেলল। এটা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে। এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আজকের একটা নিউজে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের সুর কিন্তু একটু নিচু হয়ে আসছে। এই যে মধ্যপ্রাচ্যে সৌদি, কুয়েত, দুবাই, কাতার, বাহরেইন, যে দেশগুলোতে পশ্চিমা বিশ্ব আমেরিকার ঘাঁটি রয়েছে, ওই ঘাঁটিগুলো এখন আমেরিকা রক্ষা করতে পারতেছে না। তারা এখন পিঠ বাঁচানোর জন্য হয়তো এই ঘাঁটিগুলো ত্যাগ করে চলেও যেতে পারে। তারা এখন তাদের সর্বোচ্চ শক্তি ইসরায়েলের ডিফেন্স ব্যবস্থায় কাজে লাগাইতেছে। আজকে আমি মধ্যপ্রাচ্যের কথাই বলি, সৌদি আরবের কথাই বলি। আজকে সৌদি আরবের আরামকোতে হামলা হয়েছে, যেখানে তেল রিফাইনিং করে, ওই আরামকোতে হামলা হয়েছে। তারপরে গিয়ে আপনার যে 5 স্টার রিসোর্টগুলো আছে, বিশেষ কয়েকটা রিসোর্টেও হামলা হয়েছে। দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও হামলা হয়েছে। তারপরে গিয়ে বুর্জ খলিফার পাশেই ওইখানে হামলা হয়েছিল, কিন্তু ঠেকাই দিছে যত সম্ভব। এখন আবার গুঞ্জন উঠছে যে নেতানিয়াহু হয়তো মারা গেছে, হলেও হইতে পারে, কারণ ইরান দাবি করছে যে নেতানিয়াহু যে বাসভবন থেকে সেনাবাহিনীকে নির্দেশ দিত, ওই অফিসে সুনির্দিষ্টভাবে হামলা হয়েছে, ড্রোন হামলা করছে। সম্ভবত নেতানিয়াহু হয়তো কুপকাত। আফসোস হয় এই আরব দেশগুলোর প্রতি, যারা নিজেদেরকে মুসলিম উম্মার নেতা হিসেবে দাবি করে, কিন্তু সময়ের পরিক্রমায় তারা কোথায় আজ? তারা পশ্চিমা বিশ্বের ছায়ার নিচে। ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদের ধর্মের ভিতরে কি বিভক্তি নাই? যেমন সাপোজ যদি হিন্দু ধর্ম দিয়ে উদাহরণ দিই, হিন্দু ধর্মে কিন্তু পণ্ডিত আছে, তারপর আপনার নাপিত আছে, ধুপি আছে, দাস আছে, পুরোহিত আছে। তারা কিন্তু বিভিন্নভাবে বিভক্ত। কিন্তু সাপোজ দ্যাট ইয়াহুদিরা বিভিন্নভাবে বিভক্ত, খ্রিস্টানরা বিভিন্নভাবে বিভক্ত, কিন্তু যখন কোনো মুসলিম রাষ্ট্রকে হামলা করা বা কোনো মুসলিম রাষ্ট্রকে ভূপাতিত করতে হয়, তখন তারা সবাই এক হয়ে যায়। কিন্তু আমরা মুসলিমরা কেন পারি না? আমরা মুসলিমরা কেন একে অন্যের শত্রু হয়ে আসি? এটাই তো আমার মাথায় ঢোকে না। পরিশেষে তো আমরা এক আল্লাহর ইবাদতই করি, রোজা 30টাই রাখি, রাসূলও আমাদের একজন। তাহলে কেন এই শিয়া, সুন্নি, হানাফি, তারপরে গিয়া বিভিন্ন মাযহাব? পরিশেষে তো আমরা মুসলিম না, দিন শেষে তো আমরা মুসলিম। হজ করতে তো আমরা এক মক্কাতেই যাই নাকি? তাহলে কেন এত ভাগ বাটোয়ারা? মুসলিমদের অনৈক্যের কারণেই এই যে আজ ইরান একা লইতেছে, তার পাশে কোনো কান্ট্রি নাই। হ্যাঁ আছে, কিন্তু ভ্যানগার্ড হিসেবে ওই রাশিয়া, তারপরে কি চীন, উত্তর কোরিয়া আছে। কিন্তু ওইগুলোও তো মুসলিম রাষ্ট্র না রে ভাই, তারাও তো তাদের স্বার্থের কারণেই আছে নাকি? সাপোজিট বুঝাই, আপনার একজন শত্রু আছে, আপনার যে শত্রু তারও কিন্তু আরেকজন শত্রু আছে। তাহলে তার যে শত্রু, আপনি আর সেই মিত্র, আপনাদের দুজনের শত্রু একজন নাকি? ও এই লজিকেই চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ইরানের পাশে। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রগুলো কই? এখন তো আমাদের মুসলিমদের ঐক্যে থাকার কথা। এই যুদ্ধ যেভাবে চলতেছে, সামনের দিকে আগাইতেছে, যেমন আজকে ইরানের এক উচ্চপদস্থ নেতা, কি জানি নাম আমি ভুলে গেছি, উনি বলছে যে গত যে যুদ্ধগুলো হয়েছে ওইগুলোতে ডেডলাইন দিচ্ছে আমেরিকা, যে যুদ্ধ সমাপ্ত, যুদ্ধ স্থগিত। এখন যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ডেডলাইন দিবে ইরান। ইরান বলবে শেষ, তাহলে শেষ, এর আগে শেষ হবে না। ভাই অনেক ভিডিও লিক করতে দিতেছে না, অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেছে না, ফালা করে লাইতেছে। আমি তো মিডল ইস্টে আছি, জাস্ট মিডল ইস্টের কথা বলি। সৌদি আরবের আরামকো, এই যে আমার পাশেই জুবাইলে একটা আরামকো ফ্যাক্টরি আছে, অয়েল, যেখানে অয়েল রিফাইনিং করে, ওই ফ্যাক্টরিতে সবচেয়ে বড় ফ্যাক্টরি এটা আরামকোর, ওইখানে হামলা হয়েছে, ওইখানে মিসাইল হামলা হয়েছে, দাম্মামে হামলা করছে, তারপরে রিয়াদে হামলা হয়েছে।
সৌদি আরবে অভিজাত হোটেলগুলোতে হামলা হয়েছে, সেম সেম দুবাইতেও, সেম সেম বাহারেনিও। মুসলিম কান্ট্রিগুলো তারা গতকালকে দেখলাম এক গোল টেবিলে বসলো, গোল টেবিলে বইসা তারা ইরানকে বলতেছে যে আমরা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আমরা মেনে নিব না, ফের যদি এরকম কোনো অ্যাটাক করে, মিসাইল হামলা হয়, আমরাও দাঁত ভাঙা জবাব দেব। মুসলিমদের বিভক্তির কারণেই ইহুদিরা এখন মরণ হয়ে গেছে বিশ্বের। ওসমানীয় খেলাফত, আমাদের তো সেখান থেকেও একটা শিক্ষা নেওয়া উচিত। ওসমান গাজী তিনি কি হঠাৎ করেন নাই ইহুদিদের সাথে? যখন ক্রুজদের ঠেকানো প্রয়োজন ছিল তখন তিনি মঙ্গলদের সাথে আঘাত করছেন, জোট হইছেন। যখন মঙ্গলদের আটকানো উচিত ছিল তখন ক্রুজদের সাথে জোট করছেন। আরে ভাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা, মুসলিম উম্মার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইহুদিদের সাথে করেন নাই, চুক্তি করেন নাই? হুদাইবিয়ার সন্ধি কি? আরব কান্ট্রিগুলা তারা শুধু তাদের নিজেদের ফায়দা দেখে। মধ্যপ্রাচ্যে হয়তো আমেরিকা তাদের আখের গোছাইতেছে, তারা এখানে ঠেকাইতে পারতেছে না। কারণ যদি বলে কি আমেরিকার মতো বিশাল পাওয়ার কিভাবে ঠেকাইতে পারতেছে না? ভাই, মধ্যপ্রাচ্য কি আপনার নিজ দেশ? আপনার এখানে কি স্টক আছে যে হাজার হাজার মিসাইল আপনার স্টকে আছে? নাই তো। এখানে আপনি কিছু মিসাইল রাখছেন, আর কিছু তো আপনার আমেরিকা থেকে মিসাইল তো আপনি এখানে আইলে রাখতে হইব। ওই আনার তো এখন সুযোগ নাই। আছে কি? নাই, স্টক নাই। একটা মিসাইল, ইরানের একটা মিসাইলের ঠেকানোর জন্য 10টা মিসাইল মারতাছে এটা ধ্বংস করার জন্য, তাও হইতেছে না। এরপরও যাই ইরানের মিসাইল যাইয়া নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অ্যাটাক করতেছে। এখন মধ্যপ্রাচ্যের পুরো সিস্টেম, যে সিস্টেম বিল্ড আপ করার জন্য আমেরিকার 2-3 দশক লাগছে, ওই সিস্টেম ইরান ড্রোন হামলা কইরা ধ্বংস কইরা দিছে। এখন এই যে কুয়েত, বাহারেন, তারপরে কি বলে যে সৌদি, ওমান, দুবাই, এগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। সবগুলোর একটা হেডকোয়ার্টার আছে, ওই হেডকোয়ার্টার খাইয়া দিছে ইরানে। কাতার নাকি সম্ভবত কুয়েতে আমেরিকার 3টা F-15, যত সম্ভব F-15 ফাইটার জেট তারা নিজেরাই উড়াই দিছে। আচ্ছা, কুয়েতের আকাশে আমেরিকার ছাড়া, যুদ্ধ বিমান ছাড়া অন্য যুদ্ধ বিমান আসবো? ইরান তো মিসাইল হামলায় চালাইতেছে। তারা মনে করছে ইরানের যুদ্ধ বিমান, সেটা মনে করে তারা উড়াই দিছে 3টা F-15, যেটা নিয়ে আমেরিকা গর্ব করতো। এখন ট্রাম্পের সুর নরম হয়ে গেছে। ইসরায়েলের তো তেল আবিব ঝালাফালা করে দিছে। এখন পশ্চিমা বিশ্বের একটাই টার্গেট, ইসরায়েলের টিকায় রাখতে হইব। পশ্চিমা বিশ্ব মিডল ইস্ট থেকে নিজেদের আখের গোছাইতেছে। এই গতকালকে নাকি গত পরশু সৌদির একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমেরিকার প্রতি ক্ষোভ ঝাড়তেছে যে তারা আমাদের নিরাপত্তা দিবে বইলা এখানে ঘাঁটি করছে, এখন তারা নিজেদের আখের গোছাইতেছে। তো ভাই, পরিশেষে সবাই নিজের স্বার্থই দেখে। ট্রাম্প আবার বলছে না যে ইরানের নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। কেন? সুর নরম হয়ে গেল কেন? কারণ ট্রাম্পকেও ডেমোক্রেটরা চাপ দিতেছে, জনগণকে তো একটা দেশের প্রতি আপনি যে হামলা চালাইবেন, যুক্তি তো লাগবো, ন্যারেটিভ তো বিল্ড করতে হইব। এখন ন্যারেটিভ খায় না পাবলিকে, সব সোশ্যাল মিডিয়ায় চুদলিংপং করে দেয়। ইরানের নাগরিকরা তো আমাদের চাইতেও আরও তারা কি বলে যে আগাইয়া, তাদেরকে তো আর বোকা বানানো এত সহজ না, তাই না? এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো ভাই, যারা মধ্যপ্রাচ্যে আছেন, উল্টাপাল্টা কিছু শেয়ার দেওয়ার প্রয়োজন নাই। আর মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা তো এইসব দেশের আইন কানুন সম্পর্কে জানেনি। ওটা আন্দোলনের সময় একবার আন্দোলন কইরা বিপদে পড়ছেন, পরে এখন আবার দেখেন না যে কপাল ওই মাথায় চলতেছে দেশ। তো এই যুদ্ধ চলবো, ইকোনমি যে কোন লেভেলে গিরবো। ইরান এখন মধ্যপ্রাচ্যের ইকোনমির দিকে হাত বাড়াইছে। আরব কান্ট্রিগুলো কিসের উপরে টিকে আছে? তেল আর টুরিস্টের উপরেই তো। এখন অভিজাত হোটেল আর তেল রিফাইনিং কোম্পানিগুলোর প্রতি বড় বড় কোম্পানিগুলোর উপরে হামলা করতেছে। তো ওই আবার কি বলে যে ইরানের যে পারস্য সাগরের যে আছে না, যেখান দিয়ে তো আপনার বিশ্বের যে তেল প্রায় 50% নাকি 40% তেল ওইখান থেকেই যাওয়া আসা করে, ওইটাই আবার বন্ধ করে দিলে মধ্যপ্রাচ্যের ইকোনমি অনেক তলানিতে নেমে যাইব। অনেকে হয়তো কর্মসংস্থানও হারাইতে পারেন। তো ভাই, যে যার অবস্থা থেকে দোয়া করেন। উল্টাপাল্টা ভিডিও আছে, দেখছেন, সব কিছু করছেন, শেয়ার করার দরকার নাই। ভিডিও একটা শেয়ার করে দরকার কি নিজের রিজিকে নিজে করার। এদের সম্পর্কে আপনাদের মোটামুটি যারা আছেন তারা অবশ্যই ধারণা রাখেন। আমরা বাঙালিরা এখনও 71-এর চেতনা নিয়ে বসবাস করি।
আর এই যে দেখেন এখন চলতেছে যুদ্ধের খেলা, কার কাছে কত মিসাইল আছে, কার কাছে কত পারমাণবিক শক্তি আছে। আর আমরা বাংলাদেশের আছে কি ওই 71-এর চেতনা। আমরা যুদ্ধ করতেছি নিজেদের সাথে নিজেরা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, নিজেদের কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে রাজনীতিবিদরা, যে রাজনীতিবিদরা 5 বছর ক্ষমতায় আসবো, ওই লুটফাট করে খাইবো, খাইয়া দেশ থেকে ভাগবো, এই চিন্তায় থাকে। ভাই খাও, তোমরা খাও, কিন্তু দেশটার উন্নতি তো করো। কিছু আছে, এই যে বাংলাদেশের মতো একটা বিশাল জনসংখ্যাবহুল একটা দেশ, বেশি কিছু লাগবে না। ঢাকা চট্টগ্রাম 2 জায়গায় 2 মিসাইল মারলে শেষ বাংলাদেশ। ইকোনমি বলতে কিছু নাই।